হবে কিডস টেনিসনের কবিতা পড়ে? কি হবে বলুন বলুন? কি হবে মিশরের পিরামিড দেখে? কি হবে নীল নদের নাম জেনে? কি হবে আইফেল টাওয়ারে ঘুরতে গিয়ে? নাকি কি হবে ম্যাডোনা বব ডিলানের গান শুনে? কি হবে? কই একবারও তো এদের নাম নিয়ে কিছু বলেন? আপনাদের যত প্রবলেম সব বাঙালি সংস্কার আর বাঙালি কালচার নিয়ে, তাই না? শোনো, আমি না তোমার সঙ্গে এই নিয়ে কোনো রকম আর্গুমেন্ট করতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? And moreover, you are not our family member. ঠিক তাই, নিজের চরকায় তেল দাও। আচ্ছা আমি একটা কথা বলি, ও একটা মেয়ে, ওর সাথে আমরা একটু ঠিক করে বিহেভ করি। নাইরা, তুই কোথায় যাবি বলছিলি রুদ্রকে নিয়ে? যাবে। থ্যাংক ইউ, চল। আপনি বেশি মশলাদার খাবার খাবেন না, আপনার অম্বলের ধাত। এই অম্বলের ধাত মানেটা কি? সত্যি বৌমা প্লিজ, তুমি অম্বলের ধাত মানেও জানো না? না, তা জানবেন কি করে? বোঝেন যকৃৎ কি, প্লীহা কি? কি 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 কৃত? যকৃৎ প্লীহা বোঝেন? যকৃৎ প্লীহা না, সব বুঝি না। তা বুঝবেন কি করে? অম্বল বোঝেন, বায়ু বোঝেন, পিত্ত বোঝেন, কফ বোঝেন? দেখো তিথি, ওনাদের এগুলো বুঝে কোনো লাভ নেই না, রুদ্রিকেরও বুঝে কোনো লাভ নেই। আসলে কি বলো তো, এখানে না ওই আয়ুর্বেদিক এইসব হাকিমের চিকিৎসা চলে না, আমরা তো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করি, তো প্লিজ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ তাই নাকি? তা যকৃৎ তো অ্যালোপ্যাথের বাইরে নয়, প্লীহাও নয়, বায়ুও নয়, কফও নয়। এগুলো যখন ইংরেজিতে বলবো তোমাকে, কিডনি, লিভার, গ্যাস, পাইলস, কোল্ড, তখন তুমি খুব সফিস্টিকেটেড ওয়েতে বলবে, ও মাই গড তোমার এই প্রবলেম হয়েছে। একটা বাঙালি পরিবারের কেউ বাংলায় কোনো শরীরের অঙ্গের নাম জানে না, তোমাদের লজ্জা হওয়া উচিত। ব্যাস, এনাফ তিথি। কেউ তোমাকে ছোট করবে না, ঠিক তেমনি তুমিও কাউকে ছোট করবে না। খাবারটা এখন সার্ভ করানোর করো, আদারওয়াইজ কি যেতে পারবো? চলেই যাব আমি এখান থেকে, শুধু নয় এই বাড়ি থেকেই চলে যাব বিয়েটা দিয়ে। আমার এখানে থাকার না কোনো ইচ্ছে নেই। অদ্ভুত একটা পরিবার, নিজের সত্তাকে, নিজের সংস্কৃতিকে সম্মান করতে পারে না। অবশ্য আপনাদের মতো প্রচুর পরিবার ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। একটু নিজের সংস্কৃতিকে, নিজের ভাষাকে, নিজের কালচারকে শ্রদ্ধা করতেও জানেন না। এই 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 তাকে কি করব, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ইয়েস, তুমি কিন্তু সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ। এই নায়রা, হা করে কেন দাঁড়িয়ে আছিস? যা, টাইম ওয়েস্ট করিস না, যা চলে যা। হ্যাঁ নায়রা, তোমরা এখন যাও, এখানে থেকো না, তোমরা গিয়ে এনজয় করো। থ্যাংক ইউ, বাই। আপনার গাড়ির মধ্যে জলের বোতল রেখে দিয়েছি। হোয়াট? হ্যাঁ, বাইরের জল খাবেন না। এক সেকেন্ড, তোমায় কে বললো আমরা বাইরের জল খাই? আরে আমরা বটল ওয়াটার খাই। না, আমি ঘরে জল ফুটিয়ে রেখে ওনাকে পাঠিয়েছি। 3 দিন ধরে ওনার সমস্যা হচ্ছে, আর ওনার জন্য তাই আমি পেঁপে, শিং, কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম। কি শিং? কি রান্না করেছো? হ্যাঁ, কি শিং? হোয়াট ইজ দিস? এসব সিন ফিন কি বলছে মেয়েটা? শিং মানে কি? ও মাথায় গজায় তো। রুদ্রিক, আমি তোকে সব পরে বুঝিয়ে দেবো, চল এখন, ইউ আর গেটিং লেট, আয়। আমি সার্ভ করে দিচ্ছি। তিথি 1 মিনিট, একটু দাঁড়াও এখানে। কি? আমি আমাদের পুরো পরিবারের তরফ থেকে তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? প্রস্তাব মানে তুমি কিছু মনে করো না তিথি। এই শর্ণিতা, তুই
তুই এত দ্বিধাবোধ করছিস কেন বলতো? কি বলবি বলে ফেল, আর ও কিছু মনে করলে আমাদের বইই গেল। বলছিলাম যে তুমি তো খুব দায়িত্ববান, তাই না? প্রত্যেকটা বিষয়ে তোমার দায়িত্ব জ্ঞান খুবই প্রখর। এক মিনিট, আমি ঠিক বাংলা বললাম তো? হ্যাঁ, আমি যেটা বলতে চাই মানে ধরো এই আমাদের রুদ্রিকের সাথে নায়রার বিয়েটার পরে তুমি যদি আমাদের কোম্পানি জয়েন করো ম্যানেজমেন্টে, মানে এটা আমার একটা রিকোয়েস্ট তোমার কাছে। মানে ধরো এই কদিনের মধ্যেই আমি দেখলাম যেটা তোমার মধ্যে, তুমি কোম্পানির ম্যাটারগুলোকে যেভাবে ডিল করেছো সেটা কিন্তু কোনো প্রশংসার অপেক্ষা রাখে না দিদি। জাস্ট মিনিট, কি বলছিস কি তুই? ওকে ফাইন ফাইন ফাইন, আমি মানছি যে আমি শোকজ হয়েছি, সব ঠিক আছে। সৌপ্তিক ম্যানেজমেন্টে আছে, আমি ম্যানেজমেন্টে আছি, সেখানে দাদা আছে, রুদ্রিক আছে, আর সেখানে ও ও জয়েন করবে? কি কি বলছিস তুই? তোমরা দুজন থাকবে না। কি? তোমরা দুজন থাকবে না, তোমাদের একটা স্যালারির ব্যবস্থা করে দেওয়া হবে, মাসোহারা যাকে বলে। পুরো কোম্পানির ম্যানেজমেন্টে তিথি থাকবে। তিথি, এটা আমার রিকোয়েস্ট তোমার কাছে। হ্যাঁ স্বর্ণিতা, ওয়েল ডান, একদম ঠিক ডিসিশন নিয়েছিস। বাড়ির বউ থেকে একবারে স্ট্রেট বাড়ির কর্মচারী। ঠিক হয়েছে, ঠিক করেছিস, ঠিক করেছিস একদম। তোমার কত টাকা চাই বলো তো? বৌমা, ওকে তুমি টাকা দেখিও না। তুমি কি করছো কি? ও সমস্ত টাকা পয়সারও ধার ধারে না। মম তুমি প্লিজ চুপ করো। এই বলো তো, বলো তোমার কত টাকা চাই? বলো, আরে বলো বলো কত টাকা চাই? আচ্ছা প্লিজ, আমি কথা বলছি তো। তিথি, আমাদের কোম্পানিতে কাজ করতে গিয়ে তুমি যা চাইবে, এই ধরো ইয়ারলি 15 লাখ, 15 লাখ টাকার প্যাকেজ, 20 লাখ, 25, ওকে ফাইন 50 লাখ বছরে। অ্যান্ড অফকোর্স বাকি যা যা ফেসিলিটিস হয় সব। আমার মনে হয় এটা যথেষ্ট তোমার জন্য, এনাফ। আমার প্যাকেজে একটা জিনিসই থাকবে। কি? তোমাদের পরিবারের মানুষগুলোর পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের প্রতি ভালোবাসা, নিজেদের সংস্কৃতিকে শ্রদ্ধা করা, একটা সুন্দর একান্নবর্তী পরিবার তৈরি করা। এইটুকু প্যাকেজ হলেই চলবে। এসব তুমি কি বলছো তিথি? হ্যাঁ, আর বাকি যেই ফেসিলিটির কথাগুলো তুমি বলছো সেগুলো আমার লাগবে না। আমি তোমাদের কোম্পানির অ্যাডভাইজার হিসেবে থাকতে পারি, বিনা পারিশ্রমিক, হাত পেতে টাকা নিতে পারবো না। কারণ দুদিনের জন্য হলেও তো এবাড়ির নকল বউ হয়ে আছি। পাঁচটা সরিয়ে দিলে 50 লাখের সবটাই শূন্য হয়ে যাবে, তাই না? অত টাকার গরিমা করবেন না। কখন দেখবেন 5 সামনে থেকে পেছনে চলে গেল, তখন যেই অঙ্কটা দাঁড়ায় সেটা বোধহয় রাস্তার ভিখিরিও রিফিউজ করে দেবে।